আসসালামু আলাইকুম। আমরা বের হয়েছি সুকুম্বি থেকে, ব্যাংককের সুকুম্বি থেকে বের হয়েছি। আজকে আমরা সিটি ট্যুর দিচ্ছি। সিটি ট্যুর বলতে ব্যাংককের শহরগুলো শহরগুলোর যে স্পটগুলো আছে এগুলো আমরা আজকে ঘুরবো সারাদিন। আমাদের সাথে ড্রাইভার আছে, আর আমি আছি, আর আমাদের বিশিষ্ট ব্যবসায়ী রশিদ ভাই আছে। আমরা দুজনেই আমরা আসছি আর কি। আর আমাদের সাথে ড্রাইভার আছে। থাইল্যান্ড আসলে শহরটা সুন্দর, কিন্তু সমস্যাও আছে কিছু। থাইল্যান্ড আসলে দেখার মতো জায়গা। ওরা এশিয়ানের মধ্যে হলেও আমাদের থেকে অনেক এগিয়ে। আমাদের প্রায় আমাদের 4 টাকা, ওদের 1 টাকা। ওদের টাকার মানও ভালো, এবং ওদের যে সব কিছুই ভালো আর কি। আমাদের এবং থাইল্যান্ডে খরচও আছে বেশি। যারা ট্যুরিস্ট বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আসবেন, হোটেলগুলোতে খরচ আছে, তারপরে আপনার খাওয়া দাওয়াতে খরচ আছে। তো খাবার দাবার বলতে আবার সবাই তো ওই দেশীয় খাবার খায় না, মানে দেশীয় খাবার ছাড়া তো আর অন্যান্য দেশের খাবার তো এটা সবাই অভ্যস্ত না, আমরাও অভ্যস্ত না। দেখা গেছে যে জায়গায় যাই আমরা দেশি খাবারই খাই। ইন্ডিয়াতে গিয়েছিলাম, তখনও দেখা গেছে দেশি খাবারের জন্য মানে খুঁজতে পাইনি। তো আবার ওই দেশের খাবারটা তেমন একটা স্বাদও পাওয়া যায় না। আবার যেটা এটার যে স্মেল গুলো গ্রহণ করা যায় না। তারপর মালদ্বীপে যখন আমরা গিয়েছিলাম, মালদ্বীপে আবার দেশি খাবার খেয়েছিলাম। শ্রীলঙ্কাতেও দেশি খাবার খেয়েছি। শ্রীলঙ্কাতে আবার এই অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো দেখা গেছে গাড়ি ভাড়া দিয়ে, টুকটুকি নিয়ে 200 টাকা ভাড়া দিয়ে তারপর আমরা গিয়ে খাওয়া দাওয়া করেছি আর কি। লাইভ দেখতেছেন মিস্টার জাহাঙ্গীর ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? যেটা বলতে চাচ্ছিলাম, তো এখানে আসলে বাঙালি খাবার পাওয়া যাবে হোটেলগুলোতে। এই বাঙালি খাবার আছে, বাংলাদেশিদের আবার হোটেলও আছে, ওদের বিজনেস করে। আমরা যে সুকুম্বিতে আছি ওই জায়গাতে বাংলাদেশি হোটেল আছে, খাবার খাওয়া যায়। তো দেখা গেছে আমাদের থাইল্যান্ডের খাবারটা খেতে হচ্ছে না। তো খাবার নিয়েও সমস্যা না, খাওয়া যায়, তবে একটু খরচ একটু বেশি আর কি। দেখা গেছে আপনার বাংলাদেশে 1000 টাকা মতো লাগে পার ওয়াক থেকে, পার বেলা। তো আমরা গাড়িতে যাচ্ছি, একটা স্পট দেখছি, আর সামনে আর 2-3টা স্পট আছে, তো এগুলো দেখবো এই আর কি। কী অবস্থা জাহাঙ্গীর ভাই, কেমন আছেন? হ্যাঁ, রশিদ ভাই আছে, আমাদের কাছে আছে। আমরা আমরা দুজনেই যাচ্ছি আর কি, আর নাই আমাদের কেউ। আমি আর মিস্টার রশিদ, আর আমাদের ড্রাইভার রিলি ক্লোজ, আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো ও আবার স্পিকিং নট ইংলিশ, সাধারণ থাইয়ের ভাষা দিয়ে ট্রান্সলেশন করে বোঝাতে হয় একেবারে। ইংলিশ বুঝে না, আমরাও তেমন একটা ইংলিশ বুঝি না, তবে টুকটাক আর কি, এটা দিয়েই চলা যায়, সমস্যা হয় না। হ্যাঁ, ভালো আছি। নাহিদ লাগছে, কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। জাহাঙ্গীর ভাই লাগছে। রশিদ ভাই কই? হ্যাঁ, রশিদ ভাই দেখাইলাম ভাই। আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন এটা ব্যাংকক সিটি। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ব্যাংককের। ওদের ট্রাফিক সব কিছু, ওদের সিস্টেমগুলো সুন্দর, বাংলাদেশের মতো না, বাংলাদেশ থেকে খুব এগিয়ে আছে।
দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শহর। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আমরা দেখলাম এবং লক্ষ্য করতেছি, ওরা হচ্ছে ওদের দোকানপাট রাত্রে খোলা থাকে বেশি, দিনের বেলায় বন্ধই থাকে। দোকানপাট রাত্রে খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে প্রায় দোকান। কি অবস্থাতে জাহাঙ্গীর ভাই, কি অবস্থা? তো আমরা হচ্ছে যেহেতু আমার একটা স্পটের কাছে চলে আসছি, আবার হচ্ছে এখানে গাড়ি থেকে আমরা হচ্ছে কানেক্টেড করেছি ইন্টারনেট, বাইরে আবার পাওয়া যায় না। ঠিক আছে, আজকের জন্য এখানে লাইভ, ইনশাল্লাহ ভিডিও করা হবে, ব্লগ ভিডিও। যারা আমার পেজটা এখনও পান নাই তারা খুঁজে নেবেন। আমার পেজে এখন নিয়মিত ব্লগ ভিডিও, ট্রাভেল ব্লগ ভিডিও পাবেন ইনশাল্লাহ।